বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আসসালামু আলাইকুম। খুলনা জেলার খানজাহান আলী থানার উদ্যোগে বাংলাদেশ জামাত ইসলামী এক বিশাল কর্মী সম্মেলনের আয়োজন করে। এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সম্মেলনে তিনি অসাধারণ একটি বক্তব্য রেখেছেন, যে বক্তব্যটি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের শোনা প্রয়োজন। চলুন আমরা বিস্তারিত এই বক্তব্যটি শুনে আসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী খুলনা জেলার খানজাহান আলী প্রশাসনিক থানার উদ্যোগে আয়োজিত আজকের এই কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত বিশেষ অতিথি, খুলনাবাসীর প্রিয় নেতা, ফুলতলা ডুমুরিয়ার মানুষের আপনজন, সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল জনাব মিয়া গোলাম পরওয়ার, মঞ্চে বসা অন্যতম বিশেষ অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব মোবারক হোসাইন, আঞ্চলিক এবং স্থানীয় নেতৃবৃন্দ, সহকর্মী ভাই ও বোনেরা, সুধীমণ্ডলী, বিভিন্ন রাজনৈতিক বন্ধু সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, প্রশাসনের সম্মানিত কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আমি মহান রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা আজকে আপনাদের সামনে আমাকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। 2023 সালের আজকের এই দিনটিতে আমরা কল্পনাও করি নাই ওই বছরের 1 ডিসেম্বর আল্লাহর এতগুলা বান্দাবান্দি একসাথে মিলিত হতে পারবে, মুক্ত মানুষ হিসাবে তারা একসাথে বসতে পারবে, আমরা কথা বলতে পারবো, তারা কথা শুনতে পারবেন, এটা আমরা কল্পনা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন তার খাস মেহেরবানিতে বিগত 15 বছর যে স্বৈরাচারী সরকার 15 বা 15.5 বছর জাতিকে দাপিয়ে বেরিয়েছে, মানুষ খুন করেছে, গুম করেছে, জনগণের সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে, হাজার হাজার লাখ লাখ মামলায় কোটি কোটি মানুষকে মামলার জালে বন্দী করেছে, ঘরে বাইরে মানুষের শান্তি এবং নিরাপত্তা কেড়ে নিয়েছে, কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জুলুমের হাত থেকে একান্ত মেহেরবানিতে এই দেশবাসীকে মুক্তি দিয়েছেন, তাই আরেকবার আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এখানে পয়দা করেছেন। বিভিন্ন বর্ণ, ভাষা এবং ধর্মের বৈচিত্র্যে আমাদের এই বাংলাদেশের সুন্দর বাগান আল্লাহ তাআলা নিজেই সাজিয়েছে। এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হলেও আমরা বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করি এবং শান্তিপূর্ণ সহাবস্থান করি। আমাদের মধ্যে রয়েছে সাম্প্রদায়িক অভূতপূর্ব সম্পর্ক এবং সম্প্রীতি। এটি আমাদের সৌন্দর্য, এটি এদেশের মানুষের গর্ব। এমন সুন্দর একটা বাংলাদেশকে কারা এলোমেলো করে দিয়েছিল? একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দল। এরা পরিবারকে দেখেছে আগে, এরপরে দেখেছে গোষ্ঠীকে, এরপরে দেখেছে দলকে, তারপরে জুলুম চাপিয়ে দিয়েছে জনগণের ঘাড়ে। এরা ছিল হিংসুক, এরা ছিল সংকীর্ণ মনা, এরা ছিল বেদরদি, এরা ছিল বেপরোয়া। এরা না আল্লাহকে ভয় করেছে, না মানুষকে সম্মান এবং সমীহ করেছে। এরা মানুষকে মানুষ গণ্য করে নাই, এরা মানুষের উপর তাণ্ডব চালিয়েছে। সেই জেল জুলুম, খুন এবং গুমের শিকার সারা বাংলাদেশের মানুষ। সারা বাংলাদেশে কাড়ি কাড়ি লাশ আর ছোপ ছোপ রক্ত। 2006 সালের 28 অক্টোবর লগিবর্ডার তাণ্ডবের মাধ্যমে স্পষ্ট দিবালোকে আদম সন্তানদেরকে খুন করার মধ্য দিয়ে তাদের খুনের রাজত্ব শুরু হয়েছিল। তারপরে আমরা দেখতে পেয়েছি 2009 সালে 10 জানুয়ারি ক্ষমতা বসার পর থেকেই তারা
তাদের খুনের অস্ত্রকে আবার শান দিয়েছে। পরের মাসে 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন চৌকস প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল। লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল। কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। কেন? কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল। বাংলাদেশের দুইটা দেশপ্রেমিক স্তম্ভ ছিল খুবই মজবুত। একটা আমাদের গর্বের সেনাবাহিনী, তাদের সহযোগী প্যারামিলিটারি বিডিআর, আর একটা হচ্ছে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলাম। সেনাবাহিনী এবং বিডিআরের উপর আঘাত দেওয়ার পর এরপরেই তারা আঘাত এনেছে জামাত ইসলামের উপর। ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দায়ের করে সাজানো সাক্ষী পাতানো কোর্ট, এই দিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে এই হত্যার বিচার চাই, দুনিয়ায়ও আমরা এই হত্যার বিচার দেখতে চাই। আমাদের নেতৃবৃন্দ সহ 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, প্রভুর দরবারে দোয়া করে, হে প্রভু দয়া করে তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের শাহাদাতের এই রিপোর্টটুকু আমাদের অন্তরে আপনি জাগিয়ে দিন। তাদের পরিবারকে আপনি সবরে জামিল আতা করুন। যারা পঙ্গুত্ব বরণ করেছে, হে আল্লাহ তাদের সিনায় আপনি আপনার প্রশান্তির হাত বুলিয়ে দিন। তাদেরকে সক্ষমতা দান করুন, তারাও যেন এই দেশবাসীর জন্য আরো কিছু করতে পারে। বিশেষভাবে আমি ধন্যবাদ, কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা এবং তাদের প্রতি আমার উষ্ণ অভিনন্দন জানাই, যারা এই বছরের 1 জুলাই থেকে শুরু করে 5 আগস্ট পর্যন্ত বুক চিৎকে দিয়ে বলেছিল, বুকের ভিতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। তাদের প্রতি আমার শ্রদ্ধা এবং স্যালিউট। 15.5 বছর নির্যাতিত জাতি বহু চেষ্টা করেছে সন্ত্রাসীদেরকে, ফ্যাসিস্টদেরকে ক্ষমতা থেকে তাড়ানোর জন্য, কিন্তু আমরা শেষ সফলতা আমরা দেখতে পারিনি। আমাদের গর্বের সন্তানদের হাতে আল্লাহ সেই সফলতা দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সন্তানদেরকে নিয়ে আমরা গর্বিত। আল্লাহ তাদের অভিভাবক হওয়ার জন্য আমাদেরকে সেই সৌভাগ্য দান করেছেন। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, আগামীতে মুক্তিপাগল জনগণ যে দেশ দেখতে চায়, আমরা সেই দেশের দায়িত্বটা আমাদের সন্তানদের হাতে, যুব সমাজের হাতে তুলে দিতে চাই। তারা অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এবারকার আন্দোলন পরিচালনা করেছে। হাজার উস্কানিতে তারা মাথা গরম করে নাই। তাদের স্লোগান ছিল রক্ত গরম মাথা ঠান্ডা। তার প্রমাণ তারা দিয়েছে। রক্তের বিনিময়ে তারা ফ্যাসিবাদকে বিদায় করেছে, কিন্তু একটা মুহূর্তের জন্য তারা মাথা গরম করে না। পালিয়ে যাওয়া পতিত স্বৈরাচার বলেছিল তারা শাসন ক্ষমতা থেকে বিদায় নিলে 2 দিনের ভিতরে 5 লক্ষ মানুষকে তাদের গুম করা হবে। আল্লাহর মেহেরবানিতে তার কিছুই হয়নি। তারা দায়িত্ব জ্ঞানহীন, কাণ্ড জ্ঞানহীন, বেদরদি, বেপরোয়া। তারা এই দেশকে, মানুষকে ভালোবাসে না বলে মানুষের রক্ত তারা পছন্দ করে। কিন্তু এই দেশে যারা জন্ম নিয়ে এই দেশকে ভালোবাসে, তাদের কাছে মানুষের জীবন, সম্পদ, ইজ্জত সবকিছু হচ্ছে আমানত এবং নিরাপদ। আমাদের দায়িত্বশীল গর্বিত জাতি বিশ্বের বুকে 5 আগস্ট এবং পরবর্তীতে তার প্রমাণ রেখেছে। দেশবাসীকে অভিনন্দন। আমরা 5 তারিখে দেশবাসীকে আহ্বান জানিয়েছিলাম, শান্ত থাকুন, ধৈর্য ধরুন, প্রিয় দেশকে ভালোবাসুন। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে বড় কোনো অঘটন ঘটে নাই। ছিটাফোটা যা ঘটেছে তার জন্য আমরা লজ্জিত, একেবারেই স্বল্প। ওটাও না ঘটলে আরো ভালো হতো। দেশবাসী প্রমাণ করেছে আমরা এই দেশকে ভালোবাসি।
এদেশ আমাদের দেশ, এদেশ আমাদের বাপদাদার দেশ, এদের আমাদের সন্তানদের দেশ, এবং আমাদের সন্তানদের জন্য আমরা একটা নিরাপদ আবাসভূমি দেশ চাই। আমাদের সন্তানদের আরেকটা স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। আমরা ন্যায় বিচার চাই, আমরা বৈষম্য চাই না। তাই তারা তাদের প্ল্যাটফর্মের নাম দিয়েছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের এই স্বপ্ন আমাদেরকে বাস্তবায়ন করতে হবে। এই স্বপ্নের কোনো ভিন্নতা আমরা দেখতে চাই না। আমরা আমাদের সহকর্মীদেরকে অনুরোধ করেছিলাম, এদেশের মাটি আমাদের প্রিয় মাটি, এদেশের মানুষ আমাদের প্রিয় মানুষ। সুতরাং বুকে যতই দুঃখ ব্যথা বেদনা থাকুক, আমাদের হাত যেন কারো জীবন, সম্পদ এবং ইজ্জতের উপরে না পড়ে। মহান প্রভুর শুকরিয়া, বাংলাদেশের 56,000 বর্গমাইল জুড়ে ছোট্ট এই দেশটির কোনো 1 ইঞ্চি জায়গা থেকেও আমাদের কোনো ভাইয়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। এটি আমাদের কৃতিত্ব নয়, যে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দিয়েছিলেন, এটা সেই আল্লাহ তাআলার কৃতিত্ব। আরেকবার আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই বিজয়ের পর আমরা বলেছিলাম উল্লাস নয়, যে আল্লাহ আমাদেরকে এই বিজয় উপহার দিয়েছেন, সেজদায় পড়ুন, চোখের পানি দিয়ে সেই আল্লাহ শুকরিয়া আদায় করুন। বলেছিলাম রোজা রাখুন, রোজার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করুন। বলেছিলাম গরিবের পাশে দাঁড়ান, একটু সাদকা করে, তার মাধ্যমে আল্লাহ শুকরিয়া আদায় করুন। আল্লাহ তাআলা এই নিজাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন সূরা নসরে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। এমন বিজয়, এমন সুসংবাদ, এমন সুদিন যদি তোমাদের কখনো আসে, তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করা, তার প্রশংসা করা, এবং এই কাজ করতে গিয়ে মানুষ হিসেবে তোমাদের যে ভুল ত্রুটি হয়েছে তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আমরা মহান রবের কাছে ক্ষমা চাই। মানুষ আমরা, ভুল এবং ত্রুটি দুটোই আমাদের হয়। আল্লাহ যেন তার নিজ দয়া গুণে গফুরুর রাহিম নামের খাতিরে আমাদেরকে ক্ষমা করে দেন। বন্ধুগণ, স্বৈরাচার তো স্বৈরাচারী গুনাহ করলো, আমরা কি করবো? আমরাও কি জাতির সাথে সেই একই ব্যবহার করবো? কি একই ব্যবহার করবো? হ্যাঁ, এই জাতির একটা আশার ঠিকানা আমাদেরকে প্রস্তুত করে দিতে হবে। আমরা কি করতে চাই? আমাদের সন্তানদের এই স্লোগানকে সম্মান জানিয়ে আমরা সামাজিক ন্যায় বিচার কায়েম করতে চাই। আমরা ঘুষ মুক্ত, দুর্নীতিমুক্ত একটা সমাজ করতে চাই। বাংলার জমিনে আমরা কোনো চাঁদাবাজ এবং দখলদার দেখতে চাই না। আমরা দেখতে চাই আমাদের ছেলে হোক মেয়ে হোক ঘর থেকে বের হবে নিঃসংকোচে শিক্ষা নেওয়ার জন্য, আবার মা বাবার বুকে ফিরে আসবে নিঃসংকোচে স্বস্তির সাথে। আমরা এই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে চাই। আমরা চাই আমাদের মেয়েরা, বোনেরা, মায়েরা তারা ঘরে নিরাপদ থাকবেন, তারা রাস্তায় নিরাপদ থাকবেন, তারা কর্মস্থলে নিরাপদ থাকবেন, তারা মর্যাদা এবং নিরাপত্তার সাথে সমাজ গঠনে, দেশের উন্নয়নে তারা ভূমিকা রাখবেন। আমরা এমন একটি সমাজ চাই যেই সমাজে উঁচু নিচুতে বিশাল ব্যবধান থাকবে না। আজকে আপনাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার তিনি বলে গেলেন, এখানে অনেকগুলো মিল বন্ধ হয়ে গিয়েছে, সরকারি 26টা মিলের সবগুলো বন্ধ। এখানেও 5টা মিল ছিল বন্ধ। সেই বন্ধ মিলের কর্মকর্তারা সরকারের বেতন নিয়মিত পেলেও গরিব শ্রমিকেরা তাদের পাওনাটুকু পাচ্ছেন না। আমরা এই বৈষম্য দেখতে চাই না। সরকারের সামর্থ্য না থাকলে জনগণকে বলবে, তাহলে কর্মকর্তা যারা, তারা তো সামর্থ্যবান মানুষ, তাদেরকে দিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমার গরিব ভাই বোনদেরকে কেন বঞ্চিত করতে হবে? যদি ওনাদেরকে দেন তাহলে এদেরকেও দিতে হবে। এবং এর জন্য তাদেরকে যেন দাঁড়ে দাঁড়ে কাঙ্গাল হয়ে কারো করুণার জন্য করতে না হয়, তাদের পাওনা যেন সম্মানের সাথে তাদের হাতে তুলে দেওয়া হয়। এখানে বিল ডাকাতিয়ার কথা বলেছেন, দীর্ঘদিনের জলাবদ্ধতা মানুষকে ভোগাচ্ছে। কৃষক মাঠে ফসল ফলাবে, তাকে মাঠটা তো তার হাতে আমার তুলে দিতে হবে। এইটা তুলে দেওয়ার দায়িত্ব হচ্ছে সরকারের। সেই মাঠে সবুজ ফসল ফলাবে আমার কৃষক। এই জন্য কৃষিতে বিপ্লব আনার জন্য এগ্রো ইন্ডাস্ট্রিতে এই দেশে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। এটি হবে গুরুত্বের 1 নম্বর খাত। কারণ এদেশে যারা মানুষ কিছু অবলম্বন করে বাঁচে, তাদের শতকরা 72% হচ্ছে কৃষক অথবা কৃষক নির্ভর। কৃষিকে হত্যা করে দেশ বাঁচবে না।
কৃষক বাঁচলে দেশ বাঁচবে, শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে। অতএব কৃষক এবং শ্রমিককে বাঁচানোর জন্য যা করা দরকার সেইটা করতে হবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই, আমরা পরনির্ভরশীল একটা বাংলাদেশ চাই না, যে বিদেশ থেকে পেঁয়াজ রসুন আদা হলুদ মরুচ না আসলে আমার দেশে চুলায় আগুন জ্বলবে না, এমন বাংলাদেশ আমরা চাই না। আমরা চাই আমাদের কৃষকের হাতকে কর্মীর হাতে শক্তিশালী করতে। সেই শক্তিশালী হাত দিয়ে আল্লাহ যেন জাতির প্রয়োজন পূরণের জন্য সমস্ত কিছু এখানে উৎপাদন করার ব্যাপারে আল্লাহর আসমান থেকে তিনি যেন বারাকা পাঠান, এমন একটি দেশ আমরা চাই। একজন গরিবের সন্তান জন্ম নেওয়ার পরে রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে জন্ম থেকে বেড়ে ওঠা পর্যন্ত তাকে গড়ে তোলা, তার অসুখ বিসুখ হলে চিকিৎসা দেওয়া, স্কুলে মাদ্রাসার সময় হলে তাকে সেখানে শিক্ষার ব্যবস্থা করে দেওয়া, তাকে তিলে তিলে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলা, সেও যাতে আগামী দিনে অবদান রাখতে পারে, সেই জন্য তার পরিবারের দুঃখ গুছাতে পারে এবং দেশের উন্নয়নে অবদান রাখতে পারে। কিন্তু আজকে তাদের দিকে কেউ ফিরে তাকায় না। তারা অসুখ বিসুখে পড়লে একটু চিকিৎসার ব্যবস্থা তাদের হয় না, কষ্ট নিয়ে কাতরায়। শিশু বয়সে অন্যান্যরা স্কুলে যায় তখন তাদের শিশুরা অসহায়ের মতো তাকিয়ে থাকে। এরপরে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে কেউ কেউ অন্ধকার জগতে ঢুকে পড়ে, সমাজের শান্তিকে উলট পালট করে দেয়। এই জন্য ওরা দায়ী নয়, এই সমাজ দায়ী। যে সমাজ তাদেরকে তাদের অধিকার দেয়নি, এই দায় সমাজকে নিতে হবে। আমরা এই সমস্ত বৈষম্য থেকে দূর করতে চাই। সর্বোপরি আমরা একটা মর্যাদাশীল বাংলাদেশ, বিদেশে সবাইকে বন্ধু হিসাবে দেখবে, কাউকে প্রভু মেনে নেবে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করবে না। যেদিকে হাত পড়াবো সেই দিকে বন্ধুর হাত পেতে চাইবে, কোন আগ্রাসী হাত আমরা দেখতে চাই না। সম্মানিত ভাই বোনেরা, এত এত কাজ কে করবে? আল্লাহ ফেরেশতারা আসমান থেকে কারা করবে? জমিনের মানুষেরা করবে। এই গুরুবার দায়িত্ব নেওয়ার জন্য আপনারা প্রস্তুত হতে রাজি আছেন? আপনারা রাজি আছেন? আল্লাহ তাআলা আপনাদের কণ্ঠ এবং হাতগুলাকে কবুল করুন। তাহলে দেশপ্রেমের নমুনা আমাদের মধ্যেই ফুটিয়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকটি কাজ হবে জনবান্ধব, জনকল্যাণমূলক। মানুষকে দুনিয়ার মুক্তি এবং আখিরাতের মুক্তির জন্য আমরা ডাকবো। দুনিয়ার মুক্তি নিশ্চিত করার জন্য আর অনেক ত্যাগের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হবে। আমরা একটা সুশৃঙ্খল শান্তিপ্রিয় বাংলাদেশ কামনা করলেও কেউ কেউ আছে আমাদেরকে একটা মিনিটও শান্তিতে থাকতে দিতে চায় না, আমাদের শান্তি কেড়ে নিতে চায়। তাই আমাদের আকাশে মাঝে মাঝে কালো মেঘ, আবার কখনো কালো শকুনের ছায়া দেখা যায়। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি কালো মেঘ এবং কালো শকুন যেন আল্লাহ বাংলার আকাশ থেকে সরায় দেয়। আমাদেরকে এই ব্যাপারে চৌকস দৃষ্টি দিয়ে খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। আমরা প্রিয় দেশকে ভালোবাসি, আল্লাহর নবী প্রিয় দেশকে ভালোবাসতেন। হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যাওয়ার সময় আল্লাহর রাসূল কেঁদেছেন আর বলেছেন, হায় মক্কা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না। ভালোবাসা আল্লাহর দান, আমরা সেই জন্মভূমিকে ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা আল্লাহর কাছে তৌফিক চাই। আল্লাহ যেন এই দায়িত্বের জন্য আমাদেরকে কবুল করেন। ভাই বোনেরা, জ্ঞানের আলোয় নিজেদেরকে সমৃদ্ধ করতে হবে। কল্যাণের দাওয়াত মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছে দিতে হবে। মানুষের বিপদে আপদে বন্ধু হয়ে তাদের পাশে দাঁড়াতে হবে। মানুষের মধ্যে আশা জাগাতে হবে যে এই সমাজের উত্থান সম্ভব, এটাকে একটা শ্রেষ্ঠ জাতি হিসাবে, দেশ হিসাবে গড়ে তোলা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের জীবনে পরিবর্তন এনে জাতির জীবনকে পরিবর্তন করার তৌফিক দান করুন। সাংবাদিক বন্ধুরা এখানে এসেছেন, অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয়ের সাথে বলতে চাই, আপনাদের ভালো লাগে হুবহু আমাদের বক্তব্যটা দেবেন। আমাদের বক্তব্যের নামে আপনাদের কোনো বক্তব্য আমাদের উপর ছাপাবেন না। গতকাল সাতক্ষীরায় আমার উপরে জুলুম করা হয়েছে একটা মিডিয়া থেকে। আমি ঢাকায় গিয়ে তাদের কর্মকর্তাদের সাথে বসবো, আমরা কি অপরাধ করেছিলাম, তাদের কি ক্ষতি করেছিলাম, আমাদের নামে কেন তারা এই অপবাদ দিলেন। মিডিয়াকে আমি স্যালিউট জানাই। আপনাদের দায়িত্ব হচ্ছে কালোকে কালো, সাদাকে সাদা বলা। আমার মধ্যে কোনো কালো থাকে আমাকে ছাড় দেবেন না, কিন্তু আমার সাদা পোশাক কেউ কালো করবেন না। আপনারা এক সময় ভয়ে সংকোচে চাপে বিধ্বস্ত ছিলেন। আপনারা সত্য কথাটা সত্য হিসাবে লিখতে পারেন নাই, সত্যকে গোপন করতে বাধ্য হয়েছেন।
অশুভ শক্তির চাপে। আমরা এটার জন্য মাইন্ড করব না, কিন্তু এখন তো আপনারা মুক্ত। এখন কেন আপনার নিজের চিন্তা করবেন যুক্ত? আপনার চিন্তা আপনি বলুন, আমার মুখে বলতে চান। শুধু আমার কথা বলছি না, কোনো মানুষের কথাকে মেলাফাইট করা উচিত নয়, টুইস্ট করা উচিত নয়, বিকৃত করা উচিত নয়, জাতিকে বিভ্রান্ত করা উচিত নয়। মিডিয়া অত্যন্ত দায়িত্বশীলতার সাথে এখন তারা কাজ করছেন। দেশপ্রেম তাদেরও আছে, এই দেশ তাদের, আমাদের সবার। যারা এই দায়িত্ব নিয়ে স্বচ্ছতার সাথে কাজ করছেন, আমি তাদেরকে স্যালুট জানাই। আপনাদের পাশে আমরা আছি। এটা আমার বিপক্ষে গেলেও আপনার পাশে আমি থাকবো, যদি জিনিসটা ন্যায়সঙ্গত হয়, সত্য হয়। প্রিয় দেশবাসী, একটা ভালো সমাজ যারা করতে চাইবে, সমালোচনা এবং যন্ত্রণা তাদেরকে পিছ ছাড়বে না, এটাও আমরা বুঝি। যে কিছু করে তার সমালোচনা হবে, যে কিছুই করে না তার নিয়ে জনগণ কথা বলে না। সমালোচনাকে আমরা এনকারেজ করি। সমালোচনা হোক গঠনমূলক, সমালোচনা হোক দেশপ্রেমের, সমালোচনা হোক জাতিকে সামনের দিকে এগিয়ে নেওয়া। ধাক্কা দিয়ে জাতিকে পেছনের দিকে ফেলে দেওয়া কোনো দেশপ্রেমিক মানুষের কাজ হতে পারে না। এটা মিডিয়ার না, সাধারণ মানুষের না। আমরা সমালোচনাকে ভয় পাই না, বরঞ্চ আমরা অভিনন্দন জানাই সেই সমালোচনা যা জাতির জন্য উপকার হয়। আমরা ওই সমালোচনাটা চাই। আমরা মিডিয়ার বাইরের কাছে কৃতজ্ঞ, তারা তাদের পেশাগত দায়িত্বের কারণে এখানে এসেছে। আমরা দেশবাসী এবং আপনাদের ন্যায্য কাজে, দেশ গঠনের কাজে, দেশপ্রেমের কাজে আপনাদের সমর্থন চাই, দোয়া চাই, ভালোবাসা চাই, সাথে চাই, পাশে চাই। মেহরবানি করে আমাদের কথাগুলো আপনারা জাতি এবং বিশ্ববাসীর কাছে পৌঁছে দেবেন। আজকের এই সম্মেলন অসময়ে অনুষ্ঠিত হচ্ছে, এখন অফিস টাইম খোলার দিন, তারপরে হাজার হাজার নরনারী এখানে চলে এসেছেন। আমরা অভিভূত, আমরা অভিভূত। আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ আপনাদের এই ত্যাগকে কবুল করুন। আস্থা জন্মেছে, দেশের জন্য, মানুষের জন্য ডাক দিলে সহকর্মীদেরকে পাওয়া যাবে ইনশাআল্লাহ। আমরা দেশবাসীকে সাথে নিয়ে লড়াই করব, আমাদের যুব সমাজকে বুকে ধারণ করে আমরা লড়াই করব, এবং ইনশাআল্লাহ আমরা মিলেমিশে এই দেশকে মুক্ত করবো ইনশাআল্লাহ। দেশ এখনো পুরা মুক্ত হয়নি, সমাজে হাজার জাতের জঞ্জাল এখনো রয়ে গেছে। ওই জঞ্জাল আমাদেরকে পরিচ্ছন্ন করে ফেলতে হবে ইনশাআল্লাহ। এ দেশ হবে এমন দেশ, সকল শ্রেণী পেশার মানুষ, মোটে মাঝি কুলি মজুর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, আইনজীবী, সাংবাদিক, আলিম ওলামা, সকলে মিলে প্রিয় দেশ আমাদের, সকলের হাত এক মহানায় মিলিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এই জাতিকে গড়তে চাই ইনশাআল্লাহ। এই জন্য জাতীয় স্বার্থ, সকল জাতীয় ইস্যুতে আমরা জনগণের ঐক্য চাই। এই ঐক্য হোক ইস্পাত কঠিন ঐক্য, সেই ঐক্য বুকে ধারণ করে আল্লাহ তাআলার সাহায্য নিয়ে আমরা সামনে এগিয়ে যাই। আল্লাহ আমাদের সহায় হন। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমির জামান ডাক্তার শফিকুর রহমানের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।